আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আছি একটা নিহারি রেসিপি। তো আমি একদম মশলা সহ দেখাবো। এটা আম্মুর রেসিপি, তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন নিহারি রেসিপিটা কত সুন্দর হয়েছে। তো আমি এখানে হাড় চর্বি সব কিছু মিলে আমি নিহারিটা বানাবো। তো দেখেন আমি প্রথমে প্রথমে এগুলাকে আমি লেবুর রস আর লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি একটা কড়াইতে আমি দিব তেল। তারপরে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটা দ্রুত লাল করার জন্য আমি একটু দিয়েছি লবণ। তো দ্রুত লাল হয়ে যাবে এবং ক্রিস্পি থাকবে অনেকক্ষণ। তো এই জন্য আমি এটা দিয়েছি, লবণ দিয়েছি। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। তো আপনি তাজাটাই নেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু এটা ফ্রোজেন ব্যবহার করিনি। তো এখানে তারপর বেসিক মশলা যেগুলো ধনে গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে হলো এটা হলুদ গুঁড়া আর লাল মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আমি এইটাকে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব এই যে হাড়, দেখেন হাড় দিয়েছি, আমি কিছু মাংস দিয়েছি। আমি মিক্স করে এই নেহারিটা রান্না করেছি। তো এটা আপনি এইভাবে, যেভাবে আমি করেছি এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। তো একদম দোকানের মতনই। তো আমি একদম মশলা সহ দেখাবো, হাতের কাছে থাকা মশলাগুলি দিয়েই আমি দেখাবো এই নেহারি রেসিপিটা। তো প্রথমে আমি এইগুলো ভালোভাবে কষিয়ে নেব। আম্মু সারা রাত রাখতেন এই নেহারি রেসিপি, সারা রাত এটা রাখতেন। আমি প্রেশার কুকারে দেখাবো। তো এখানে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। দেখেন নেহারি রেসিপিটা আমি ভালোভাবে কষিয়ে নিলাম। তো এইখানে কষিয়ে নেওয়ার পরে যে দেখেন এগুলো সবগুলা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিব। তো দেখেন আমি 3-4টা পাত্র নষ্ট করেছি এটা এই নেহারিটা রান্না করার জন্য। তো ততটা গুণী না, এই জন্যেই এতগুলি পাত্র নষ্ট হয়েছে। তো আমি এখানে দিয়ে দেবো পানি। আমি অনেকখানি পানি দিয়ে দিয়েছি, একদম টকবগে গরম পানি দিয়ে দিবেন। তো এখানে আমি নিয়েছি এখানে এখানে আমার হয়ে গিয়েছে, আমি আধা ঘন্টা মতো আমি এখানে রেখেছিলাম এই প্রেশার কুকারে। তো আমি এখন খোলাভাবেই এটাকে রান্না করব। তো আরেকটু পানি দিয়ে আমি ঢেকে রান্না করব 1 ঘন্টা। তারপরে নিয়েছি এখানে লাল মরিচ, তারপরে নিয়েছি জিরা, তারপরে এটা নিয়েছি ধনে, তারপরে নিয়েছি মৌরি, তারপরে নিয়েছি জয়ফল, এটা জয়ফল অর্ধেকটা নিয়েছি। তারপরে এখানে নিয়েছি দারচিনি, তারপরে এখানে জয়ত্রী, তারপরে জয়ফল, তারপরে এখানে এলাচি, এইগুলো নিয়ে তারপরে দিয়েছি লবঙ্গ আর হলো গোলমরিচ, কালো গোলমরিচ। এটা দিতে অবশ্যই ভুলবেন না, আমি কালো গোলমরিচটা একটু বেশি ব্যবহার করেছি। তো এগুলো, তারপরে লাল মরিচ, সবগুলিকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। একটু ভেজে নিয়েছি, 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে এখানে দেখেন আমি এটাকে যখন হওয়ার আগ দিয়ে আমি এগুলা দিয়ে দিব। এই মশলাটা পুরা আমি নেহারিটা তুলে তারপরে মশলা একটু গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আর একটু হালকা 5 মিনিট রান্না করব। এখানে নিয়েছি আমি একদম দেশি আটা যেটা হয়, ওটা আমি 1 টেবিল চামচ নিয়েছি। আপনি যদি বেশি আঠালো করতে চান তাহলে 2 টেবিল চামচ নেবেন। তো এখানে 1 টেবিল চামচ মতো নিয়ে আমি ভালো করে গুলে, তারপরে পানি দিয়ে গুলে, তারপরে এখানে আমি পানি দিয়ে গুলিয়ে এই দেখেন আমি এখানে এই যে আমার হয়ে গিয়েছে, দেখেন কতটা একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে, হাড় একদম খুলে খুলে আসছে। এই সময় আপনার নেহারিটা একদম হয়ে গিয়েছে। তো এই যে দেখেন হাড়ের ভিতর থেকে যে জিনিসগুলো এগুলো বের হয়ে আসছে, একদম হাড় থেকে সব মাংস খুলে যাচ্ছে। তো এই পর্যায়ে আপনার হয়ে গিয়েছে। তো আমি এই পাত্রে এখন ঢেলে নিব এটাতে। এই যে দেখেন আমি আমি বড় একটা পাত্র নিয়েছি, পাত্রে এখন আমি এই নেহারিটা ঢেলে নেব। তো
এখানে দেখেন আমি তারপরে দিয়েছি আদা কুচি, তারপরে এখানে দিয়েছি আমি কাঁচামরিচ কুচি, তারপরে কিছু লেবুর ফাইল আমি দিয়ে দিলাম। এটা একটা ফ্লেভার আসে এই জন্য দিয়ে দিলাম। তারপরে দিয়েছি ওই যে পেঁয়াজ যে বেরেস্তা করে তুলে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো কেমন লাগলো আমার এই নেহারি রেসিপি? আমি এইভাবে সার্ভ করেছি। তো এই কি কেমন লাগলো আমার এই নেহারি রেসিপি বলবেন, জানাবেন এবং কমেন্ট করবেন। আর সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকবেন।